দীর্ঘদিন ধরে গাজা ভূখণ্ডের ওপর একের পর এক আক্রমণ, ড্রোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিসাইল হামলা চালাচ্ছে ইসরায়েল। এবং মূলত এই হামলা হচ্ছে হামাস গোষ্ঠীর বিরুদ্ধে। অন্যদিকে হামাস গোষ্ঠীর বিপ্লবী যারা সদস্য রয়েছেন তারাও পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েলের ওপর। কিন্তু এবার এক নতুন তথ্য সামনে এসেছে। ইসরায়েল গাজাকে আবার পুনর্দখলের পরিকল্পনা করছে। 20 বছর আগে গাজা দখল থেকে সরে আসে ইসরায়েল, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি আবার সম্পূর্ণভাবে প্যালেস্তাইনের এই গাজা ভূখণ্ড দখলের বা পুনর্দখলের পরিকল্পনা করছেন বলে জানা যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে অবশ্য জানা যাচ্ছে যে এটি একটি দর কষাকষির পরিকল্পনা বা কথিত পরিকল্পনা। এতে দর কষাকষি শুরু হতে পারে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন সরকার যা সিদ্ধান্ত নেবে, অর্থাৎ সরকার যদি সিদ্ধান্ত নেয় যে গাজাকে পুরোপুরি দখল করবে, তাহলে সেনাবাহিনী অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনী তা অক্ষরে অক্ষরে মেনে চলবে। অর্থাৎ তারা গাজা পুনর্দখলের জন্য লড়াই চালাবে এবং পুনর্দখল করবে। যা ইতিহাসে এটি অন্য ধরনের ঘটনা ঘটতে পারে। তার কারণ ইতিমধ্যে গাজা ভূখণ্ডে অবস্থান করেন বা বসবাস করেন তারা অনেক মানুষ আছেন যারা এখন একেবারেই অপুষ্টিতে ভুগছেন, আশ্রয়স্থল বা বাসস্থান নেই, এমনকি তারা ত্রাণও পাচ্ছেন, এমনকি ত্রাণ নিতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে লুটিয়ে পড়তে হচ্ছে তাদের। ফলে গাজা নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠছে। তবে ইসরায়েল কিন্তু গাজা ভূখণ্ড থেকে হামাসদের একেবারে নিশ্চিহ্ন করার যেন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে। আবার ইসরায়েল তারা পুনর্দখল করবে বলে জানিয়ে দেওয়ায় নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে গাজা এবং ইসরায়েলের মধ্যে।